আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই অধ্যায় থেকে। এক নম্বর প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্য পিপল হু ক্যারি এ কফিন এট এ ফিউনারাল আর কল্ড। অর্থাৎ যারা হচ্ছে শেষকৃত্যে অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিন বহন করে, দ্য পিপল হু বিয়ার দ্য অর হু ক্যারি দ্য কফিন অফ অফ এ ডেড বডি অ্যাট এ ফিউনারাল। যারা মানে হচ্ছে শেষকৃত্যে মৃতদেহের কফিন বহন করে, তাদেরকে কি বলা হয়? ওই যে মানুষটা বহন করে তাদেরকে কি বলা হয়? অপশনে বলা আছে আন্ডারটেকার্স। আন্ডারটেকার্স মানে যে কোনো কাজে মানে নিয়োজিত থাকে, কোনো কাজে নিয়োজিত ব্যক্তিকে বোঝায়। সাপোর্টার সমর্থনকারী, পালবিয়ার্স নাকি মোর্নার্স। মোর্নার্স মানে শোককারী। পালবিয়ার কারা? We get the term in When Lilacs Last in the Doriad Bloom by Walt Whitman. Walt Whitman আমেরিকার একজন বিখ্যাত কবি, যার একটা কবিতায় আছে When Lilacs Last in the Doriad Bloom। এই কবিতাতে তিনি Walt Whitman, the poet, has glorified the activities of Abraham Lincoln, the late president of America. He was the 16th president of America. আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কাজকর্মকে মানে হচ্ছে চমৎকার ভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি একটা কবিতা লিখেছিলেন হুইল লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়াড ব্লুম, এবং ওইখানে যে পাল বিয়ারার্স, কফিন, ফিউনারাল এই শব্দগুলো ওখানে উল্লেখ আছে। সুতরাং আমরা বলতে পারি দ্য পিপল হু ক্যারি দ্য কফিন এট এ ফিউনারাল আর কল্ড পাল বিয়ারার্স। তাহলে পাল বিয়ারার্সদেরকে বলা হয় কফিন বহনকারী। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হবে সি, পাল বিয়ারার্স। দুই নম্বর প্রশ্নটা আপনারা লক্ষ্য করুন। এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ ড্যাশ। এই প্রশ্নটা কতবার পরীক্ষাতে আসছে? 26তম বিসিএস, 16তম বিসিএস, আরো দেখেন স্ক্রিনে লক্ষ্য করুন অনেকগুলো পরীক্ষাতে, এডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছে অনেকবার। অপশনে দেওয়া আছে মস্ক, নিউ কান্ট্রি, হোলি প্লেস, বাজার। তাহলে পিলগ্রিম মানে কি? তীর্থযাত্রী। তীর্থযাত্রীরা কোথায় যায়? পবিত্র স্থানে যায়। মুসলিমরা মস্কে যায়, মুসলিমরা মক্কা মদিনায় যায়, হিন্দুরা বিভিন্ন টেম্পলে যায়, খ্রিস্টানরা চার্চে যায়। তাহলে আমরা কি বলবো? এই পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ, কোথায়? মক্স বলতে পারো। মক্স এটা পবিত্র স্থান, কিন্তু এখানে মক্স বলতে পারবো না, এখানে বলবো হোলি প্লেস। হোলি প্লেসের মধ্যে মক্স আছে। তাহলে হোলি প্লেস ইজ এ কমন নাউন। এর মধ্যে আমি মক্স পাবো, চার্চ পাবো, টেম্পল পাবো। তাহলে আমার এখানে এই প্রশ্নের উত্তর হোলি প্লেসটা করাই নিরাপদ হবে। হোলি প্লেসের মধ্যে মক্স, টেম্পল, চার্চ আর অন্যান্য যে পবিত্র স্থান আছে সবকিছু বোঝাবে। তাহলে এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ ড্যাশ, টু এ হোলি প্লেস। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হোলি প্লেস, সি। 3 নম্বর প্রশ্নটা দেখেন, ওয়ান হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস। মানে আগের প্রশ্নটা একটু ঘুরিয়ে বলা আছে। ওয়ান হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস ইজ কল্ড। যারা পবিত্র স্থানে ভ্রমণ করেন তাদেরকে কি বলা হয়? রিফিউজি। রিফিউজি মানে উদ্বাস্তু। ট্রাভেলার ভ্রমণকারী, পেডলার হকার, নাকি পিলগ্রিমস। পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। তাহলে এই প্রশ্নের উত্তর হবে পিলগ্রিম। এটাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে 16-17 সেশনে প্রশ্ন এসেছিল। তাহলে ওয়ান হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস ইজ কল্ড পিলগ্রিম। তারপর এই রিলিজন রিলেটেড, অর্থাৎ রিলিজন রিলেটেড আর দুটি প্রশ্ন আমরা পড়বো সংক্ষেপ। এগুলোও পরীক্ষাতে এসেছে। 4 নম্বর প্রশ্ন আপনারা লক্ষ্য করুন। The blind adherence to the dictates of the religious book is called. Blind adherence মানে অন্ধ অনুসরণ। adherence মানে কি? অনুসরণ। To the dictates means নির্দেশনা, orders, হ্যাঁ, of the religious book। কোন নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থের নির্দেশনাগুলোকে অন্ধভাবে অনুসরণ করাটাকে কি বলবে? এটাকে বলা হয় ফান্ডামেন্টালিজম। এই প্রশ্নটা এখন বর্তমানে প্রাসঙ্গিক, ফান্ডামেন্টালিজম। তাহলে প্রশ্ন আসতে পারে দ্য ব্লাইন্ড অ্যাডিয়ারেন্স টু দ্য ডিক্টেটস অফ রিলিজিয়াস বুক ইজ কল্ড ফান্ডামেন্টালিজম। এখানে উত্তর হবে ফান্ডামেন্টালিজম। তার আরেকটা কথা আছে যে টকিং ডিসরেসপেক্টফুলি টু গড, রিলিজিয়ন, বা মানে হচ্ছে সৃষ্টিকর্তা এবং হচ্ছে ধর্মগ্রন্থ, হ্যাঁ, পবিত্র ধর্মগ্রন্থের প্রতি যদি অসম্মানজনক ভাবে কথা বলা হয়, সেইটাকে কি বলা হয়? এই টার্মটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্লাসফেমি। এটাও জনতা ব্যাংকে 2012 সালে প্রশ্ন এসেছিল। জনতা ব্যাংকের
অফিসার পদে। তাহলে টকিং রেসপেক্টফুলি টু গড, আল্লাহ or religion is called blasphemy, অর্থাৎ সৃষ্টিকর্তা অথবা কোনো ধর্মের প্রতি অসম্মানজনক ভাবে কথাবার্তা বলাটাকে বলা হবে এক কথায় প্রকাশে ব্লাসফেমি। যেমন ব্লাসফেমি আইন আছে পাকিস্তানে, অর্থাৎ সৃষ্টিকর্তা অথবা ধর্মের প্রতি অসম্মানজনক ভাবে কথাবার্তা বলে তাকে ব্লাসফেমি আইনে গ্রেপ্তার করা হয় এবং ব্লাসফেমি আইনে সর্বোচ্চ শাস্তির বিধান আছে পাকিস্তানে। আরো অনেক দেশে দেশে এই আইনটা কার্যকর রয়েছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা পাওয়ার জন্য। আপনারা এই পেজের সঙ্গে থাকুন, এই আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।